এই দেশকে সংস্কার করার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, আমার আপনার এই রাষ্ট্রের সকলের। আপনারা একটা জিনিস মনে রাখবেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কোনো সরকারি ফাউন্ডেশন না, এটি একটি বেসরকারি ফাউন্ডেশন এবং আমাদের আহত এবং শহীদ ভাই বোনদের রক্তের মর্যাদার এতটুকু অসম্মান হলে সবার প্রথমে এই ফাউন্ডেশনেই সরকারের সমালোচনা করবে এবং সরকারের প্রতিবাদ করবে। আমরা প্রতিনিয়ত ফাউন্ডেশন থেকে কাজ করে যাচ্ছি যাতে করে আমরা আমাদের শহীদ এবং আহত ভাই বোনদের যে কোনো রকম প্রয়োজনে তাদেরকে সাহায্য করতে পারি। ইতিমধ্যেই আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে। নাম আমি যদি বলি JSSFBD.com। সেখানে সেই ওয়েবসাইটের মাধ্যমে আহতরা বা শহীদদের পরিবাররা যে কোনো রকম সমস্যা আমাদের কাছে পৌঁছাতে পারবে। তাছাড়াও ওয়েবসাইটের পাশাপাশি আমাদের হটলাইন নাম্বার খুব দ্রুতই চালু করছি যাতে করে আমরা আমাদের আহত ভাই বোনদের এবং শহীদদের পরিবারের খোঁজ খবর এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির থেকে আমি যেটি শেষ খবর পেয়েছি লিস্ট আমি পেয়েছি, যেখানে 28,000 প্লাস আহত আছে এবং 1583 জন শহীদ রয়েছে। এই তালিকাটি এখনো চূড়ান্ত নয়, এখানে যাচাই বাছাই কিছু কাজ চলছে এবং এই তালিকার উপর ভিত্তি করেই আমরা আমাদের বর্তমান যে কার্যক্রম সেটি চালাচ্ছি। এই তালিকা এবং আমরা নিজেদের ভলেন্টিয়ারদের মাধ্যমে ভেরিফিকেশন করে যে তথ্যগুলো ম্যাচ করতে পারতেছি সেই তথ্যগুলোর বেসিস করে আমরা যে কার্যক্রম আছে সেটি পরিচালনা করছি। যে তালিকা এখন করা হয়েছে সেই তালিকা অবশ্যই আমরা আমাদের নিজেদের মতো করে জাস্টিফাই করব। সারা দেশে আমাদের ভলেন্টিয়ার নিয়োগ দেওয়ার কার্যক্রম চলমান আছে এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন বিভাগ ভিত্তিক আমরা কমিটি করতেছি যারা এইসব বিষয়ে স্পেশালিস্ট এবং তাদের মাধ্যমে আমরা আমাদের এই যে তালিকাগুলো পাচ্ছি সেই তালিকাগুলো যাচাই বাছাই করে আমরা ফাইনাল একটা তালিকা তৈরি করবো ইনশাআল্লাহ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সময় সকল আহত এবং শহীদদের জন্য কাজ করে যাচ্ছে। যে কোনো রকম সমস্যার জন্য আপনারা সরাসরি চাইলে আমাদের অফিসেও যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস ইতিমধ্যে নেওয়া হয়েছে, সেটি আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, আমাদের অফিসের অ্যাড্রেস। সেখানের মাধ্যমে আপনারা অফিসের অ্যাড্রেস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন আমাদের ফাউন্ডেশনের একটি মেইন কি পয়েন্ট হলো যারা শহীদ হয়েছে তাদের পরিবার এবং যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য যা করণীয় তা করা। তো পুনর্বাসনের ক্ষেত্রে কর্মসংস্থানও একটি ভালো পদ্ধতি এবং আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেটি আমরা যখন পুনর্বাসন কার্যক্রম চালু করব তখন আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করব।